আপনারা বুঝতেই পারবেন না যে এটা পটল। ডিম পটলের অসম্ভব সুন্দর রেসিপি। আপনারা সত্যি না বানালে বুঝতেই পারবেন না। ওপরটা যেমন ক্রিস্পি, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। আপনাদের দেখেই মনে হবে না যে এটা পটল দিয়ে বানানো হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পটলের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। একঘেয়েমি পটল কিন্তু কারোরই ভালো লাগে না, আর পটলের ঝোল তো একদমই ভালো লাগে না। আমাদের গ্রামাঞ্চলে এত পটল চাষ হয়, মানে পটল খেয়ে খেয়ে অভুক্তিই চলে আসে। আজকে ডিম আর পটল দিয়ে অসম্ভব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। পটলগুলো ৩-৪ বার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই পটলটা নিয়েছি একদম আস্ত পটলই থাকবে, এরকম একটা পাতলা ছুরি নিয়েছি। খোসাটা ছাড়ালে কেউ ছাড়িয়ে দিতে পারেন, তবে দেশি পটল নিয়েছি আমি, আর খোসা ছাড়াবো না। এই পাতলা ছুরির সাহায্যে একদম পাতলা পাতলা করে এইভাবে লম্বা লম্বি কেটে নেব। যতটা সম্ভব পাতলা করে কাটতে হবে। এই যে খুব সহজে কিন্তু এইভাবে কেটে নেওয়া যাবে। দু সাইডের মুখটা একটু গ্যাপ রাখতে হবে। এইভাবে কিন্তু পটলগুলো পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে করে কেটে নিয়েছি, এই যে দেখুন এরকম পাতলা পাতলা করে। এরকম প্রত্যেকটা পটল কিন্তু এই দুই সাইডে গ্যাপ রেখে, আর মুখটা কিন্তু কোনোভাবে কাটা চলবে না, এইভাবে কেটে নেব। এই যে এইভাবে করে সব পটলগুলো কেটে নিয়েছি। এই যে দেখুন যতটা সম্ভব পাতলা করা যায়। আমরা তো আর প্রফেশনাল মানে কাটিং তো করি না, বিশেষ করে বটিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তো ছুরির সাহায্যে যতটা সম্ভব পাতলা করে কেটে নিয়েছি। সবগুলো এইভাবে কেটে নিয়েছি। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। পটলগুলো ভাপিয়ে নেব। এই পটলগুলো এমন ভাবেই ভাপাতে হবে যাতে কোনোভাবে গলে না যায়, সেইটা খেয়াল রাখতে হবে, মানে হাফ সেদ্ধ। পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এই লবণ দেওয়ার কারণে কিন্তু পটলগুলো নরম হয়ে যাবে। এখানে 1 ইঞ্চি মতন আদা নিয়েছি, 4-5টা মতন রসুন নিয়েছি, গ্রেট করে নেব। রসুনটাও গ্রেট করে নেব। আদা রসুন গ্রেট করে নিয়েছি, এটা এক সাইডে তুলে রাখবো। 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আদা রসুনের রসটা শুধু লাগবে। একটা ডিম ফাটিয়ে নেব। পটলটা এইভাবে কিন্তু হালকা করে ভাপিয়ে নিচ্ছি, আর উল্টে পাল্টে দিচ্ছি। ওদিকে ব্যাটারটা তৈরি করছি ঠিকই, কিন্তু পটলের দিকে ধ্যানটা রাখতে হবে যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। অল্প একটু জল লাগবে, আমি দেব। এটা আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিই। তো আমার দেখে মনে হলো জলটা কিন্তু লাগবে না। একটা ডিমের মধ্যে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলেই হবে। এইভাবে হাফ সেদ্ধ করে নিয়েছি পটলগুলো। এই যে দেখবেন যখন খুন্তি লাগাবো তখন কিন্তু এইভাবে হালকা করে নরম লাগছে। এই পর্যায়ে তুলে নেব। আর এখানে এমনি নর্মাল জল নিয়েছি। এই যে দেখুন এগুলো কিন্তু এরকম নরম হয়ে যাবে, খুব বেশি নরম নয়। এই যে এই ডিজাইনটা এইভাবে একটু হাতে খেলিয়ে দেব, ব্যাস এরকমই থাকবে।
এরকম ভাবে কোট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এভাবে ব্যাটারে কোট করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। উপরে এইভাবে তেলটা দিচ্ছি। এই যে দেখুন, এবার উল্টে নেব। দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব সুন্দর। ওপরটা সুন্দর ক্রিস্পি। আর চায়ের সঙ্গে বলুন বা গরম ভাতের সঙ্গে, এরকম একটা পটলের রেসিপি থাকলে আর কোনো কথাই হবে না। এইভাবে করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। দেখতে অসম্ভব সুন্দর পটলের রেসিপি। অতিরিক্ত জলটা পটল থেকে এইভাবে কিন্তু হাত দিয়ে চিপিয়ে নিচ্ছি। আর এইভাবে পেঁচিয়ে এইভাবে করে দিলেই কিন্তু, এই যে দেখুন, কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। ওপর থেকে এইভাবে কোট করে নিচ্ছি। বানানো কিন্তু অত্যন্তই সোজা, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। এইভাবে করে ওপর থেকে তেলটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটাও ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, তুলে নেব। এইভাবে জল থেকে তুলে অতিরিক্ত জলটা কিন্তু এইভাবে চিপিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে একটু পেঁয়াজ দেব, তারপর চেপে দেব। ব্যাস, এইভাবে চেপে দিলাম। হাত দিয়ে একটু খেলিয়ে দেব। সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আপনারা বুঝতেই পারবেন না যে এটা পটল। এইভাবে প্রত্যেকটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। ডিম পটলের অসম্ভব সুন্দর রেসিপি। আপনারা সত্যি না বানালে বুঝতেই পারবেন না। ওপরটা যেমন ক্রিস্পি, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। আপনাদের দেখেই মনে হবে না যে এটা পটল দিয়ে বানানো হচ্ছে। এইভাবে করে সব পটলগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখলেন কত সহজে পটলের অসম্ভব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। আপনাদেরকে দেখাই ওপরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে। এই যে দেখুন, ওপরটা ক্রিস্পি। আর পটল মানেই তো ভেতরে একটু নরম হবে। গরম ভাত বলুন বা সন্ধ্যায় চায়ের আড্ডা, অসম্ভব সুন্দর এরকম পটলের রেসিপি থাকলে জাস্ট জমে যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।